নমস্কার বন্ধুরা, আজকে নতুন চ্যানেল শুরু করেছি ইউটিউবে, যার নাম হলো গল্পের আড্ডা। আপনারা সবাই প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করে যান। তো আজকে আমি প্রথম আমার ঘটনা শুরু করছি, যার নাম রাত 12টার মেদিনীপুর লোকাল। বিজয় সল্টলেকের এক আইটি কোম্পানিতে কাজ করে। হঠাৎ একদিন বাসে যাওয়ার পথে তার কলেজের পুরনো বন্ধু শুভঙ্কর সাথে দেখা হয়। কী রে শুভঙ্কর, ভালো আছিস তো? কলকাতা এখানে কিসের জন্য? হ্যাঁ রে ভাই, ভালো আছি, একটা কাজের জন্য এসেছিলাম। সেই কলেজ পাস করার পর দেখা হলো, তাই না? হ্যাঁ রে ভাই, তা তুই এখন কী করছিস? আমি এখন একটি আইটি কোম্পানিতে কাজ করছি। তা তুই তো আমাদের বাড়িতে অনেকদিন যাসনি, চল না দিন ঘুরে আসবি। বিজয় বলছে, আমি তো খুব ব্যস্ত থাকি রে ভাই। ঠিক আছে ভাই, পর রবিবার হয়তো খড়গপুর যাব, তখন নয় যাবো তোর বাড়ি। শুভঙ্কর বলছে, যেতেই হবে তোকে। কথা মতো রবিবার বিজয় শুভঙ্করের বাড়ি ঘুরতে গেল। অফিসের কাজ জন্য রাত্রি 9:30 মেদিনীপুর লোকাল ধরার জন্য বিজয় শুভঙ্করের বাড়ি থেকে বেরোলো। কিন্তু ট্রেন লেট থাকায় স্টেশন পৌঁছলো ট্রেনটি রাত 12টায়। বিজয় মাঝের একটি কামরা ধরল। কামরাটি পুরো ফাঁকা ছিল, শুধুমাত্র একটি লোক গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। পরনে তার জিন্স ও রামধনু রঙের জামা, মুখে তার অনেকটা লম্বা পুরনো কাটার দাগ। বিজয় একটি কোণে সিট ধরল। ট্রেন স্টেশন থেকে ছাড়ল। ট্রেনটি ভালোই গতিতে ছুটছে। বিজয় হঠাৎ বলে উঠল, আরে দাদা, আপনি তো পড়ে যাবেন, একটু সামনে একটু ভিতরে দাঁড়ান। লোকটি বিজয়ের কথায় কোনো ভ্রুক্ষেপ করল না। লোকটি বরং বলে উঠল, আরে দাদা, আপনাকে বেশি ভাবতে হবে না আমাকে নিয়ে, আমার তো মৃত্যু হয়ে অনেকদিন আগেই চলে গেছে। বিজয় এই কথা শুনে ঘাবড়ে গেল, একটু ভয় পেল। তাই সে কানে হেডফোন করে গান শুনতে লাগলো। হঠাৎ বিজয় বুঝতে পারলো ট্রেনটি থামলো। বিজয় দেখলো ট্রেনটি একটি ব্রিজের পাশে দাঁড়িয়েছে। বিজয় হঠাৎ দেখলো সেই লোকটি এখন আর নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ট্রেনটি তো এর আগে কোনো স্টেশনে থামেনি। বিজয় সেই গেটটির কাছে গেল। দেখলো তার পায়ের কাছে একটি আংটি পড়ে আছে, সেটি সোনার ছিল। সে সেটিকে গুড়িয়ে পকেটে রাখলো। সে ট্রেনের গেট থেকে মুখ বের করে দেখলো কোথাও কেউ নেই। বিজয় তার বাড়ি পৌঁছালো, কিন্তু কিছুই তার ঘুম ধরল না। হঠাৎ বিজয় দেখলো তার ঘরের কোণে সেই লোকটি দাঁড়িয়ে। বিজয় খুবই ভয় পেয়ে গেল। আর সেই লোকটি শুধু বলে যাচ্ছে, কি হলো, আপনি যে আমার আংটিটা নিলেন, আমাকে ওটা ফেরত দেবেন না? বিজয় তা শুনে জ্ঞান হারালো। পরের দিন দেখলো তার পাশে মা বসে আছে, সে বিছানায় শুয়ে। সে উঠে বসলো। বিজয়ের মা বলে উঠলো, কী রে বাবু, কী হয়েছে তোর? বিজয় কিছু না বলে ঘটনাটি চেপে গেল তার মায়ের কাছ থেকে। বিজয়ের বেশ কদিন ধরে ঠিকঠাক ঘুমই হচ্ছে না। তার কারণ, প্রতিদিন সে একই স্বপ্ন দেখছে, যেখানে সে সেই লোকটিকে দেখছে। তার কদিন ঘুম না হওয়ায় চোখের নিচে কালি পড়ে গেছে, তার ওজনও বেশ কমে গেছে। একদিন সে অফিসের কাজ শেষে সাইবার ক্যাফে যাওয়ার সময় সেই লোকটিকে দেখলো। বিজয় তো দেখে পুরো ভয় পেয়ে গেল, সঙ্গে অবাকও হলো। সে কোনো এক অজানা কারণে এত ঘটনা ঘটা সত্ত্বেও আংটিটি ফেলতে পারেনি। তখনও সেটি তার কাছে ছিল। সেই লোকটি এক অন্ধকার গলির মধ্যে ঢুকে যাচ্ছে। বিজয় সে আংটিটি হাতে নিয়ে তার পিছু নিল। একসময় তাকে ধরেও নিল। গলিটি এমনই অন্ধকার যে রাস্তায় কোনো মানুষ কেন, কোনো কুকুর বেলারও দেখা নেই। যখন সেই লোকটি বিজয়কে ঘুরে দাঁড়ায়, তখন বিজয় দেখে অবাক হয়ে গেল। কারণ সেই লোকটির কোনো চোখ মুখ নাক বলে কিছুই নেই। বিজয় সেখানেই জ্ঞান হারায়। এরপর যখন সে চোখ খুলে, সে নিজেকে হাসপাতালে বিছানায় আবিষ্কার করে। কিছু লোক তাকে সেখানে খুঁজে পায় অজ্ঞান অবস্থায় এবং তাকে হাসপাতালে ভর্তি করে। বিজয় দেখলো এখন তার কাছে আর সে আংটিটিও নেই। তো নমস্কার বন্ধুরা, এই ছিল আমার আজকের লেখা গল্প। তো আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিন, যেন আমার চ্যানেলটা উন্নতি করে থাকে। আপনারা আশীর্বাদ করুন। নমস্কার, বিদায়।